আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি এই বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি গোপালগঞ্জ। আমার হাজবেন্ডের জন্য কিছু কেনাকাটা করব, তার জন্য বিদেশে পাঠাবো। একজন লোক যাচ্ছে তার কাছে, সেজন্য বাহিরে প্রচুর বৃষ্টি, তবুও কিছু করার নাই, যেতে হবে। তো আমি একটা ভাঙাচোরা ছাতি নিয়ে তারপরে রওনা দিয়ে দিলাম। আর এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি। আর এই যে আমার অবস্থা। প্রথমে হচ্ছে আপুদের বাড়িতে যাব, আপু আর আমি যাব সাথে। দুলোভাইয়ের জন্য হচ্ছে ঔষধ পাঠাতে হবে, সেজন্য। আর আমি তো একা একা যাব না, আপুও সাথে যাবে। তাই প্রথমে আপুর কাছে যাচ্ছি, আপুদের বাড়িতে, তারপরে হচ্ছে একসাথে দুজন যাব। আমি প্রথমবার এভাবে ব্লগ বানাইতেছি, মানে সরাসরি কথা বলতেছি। আমি জানি না কার কাছে কেমন লাগবে, তো সবাই দেখতে থাকবে। এখানে রাস্তার ধারে আগে দাঁড়াতে হবে গাড়ির জন্য। আপুদের বাড়ি যাব আগে, তারপরে হচ্ছে যাব সেইখান থেকে গোপালগঞ্জ। এই যে এখানে মাঠে বাচ্চারা খেলা করতেছে বৃষ্টির মধ্যে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের স্কুল, ও এখানে ওই প্রাইমারিতে পড়াশোনা করছিল। এই বৃষ্টির মধ্যে কি কোনো গাড়ি পাবো? কি আর করার, যেতে হবে। সব খালি রোড, দেখা যাক গাড়ি পাই কিনা। অনেক বৃষ্টি, আমি একটা ভাঙা ছাতি নিছি সাথে, এটাই আমাকে কাজে দিচ্ছে। মনে হচ্ছে এখানে বসতে হবে, তারপরে দেখতে হবে যে গাড়ি কখন আসে, কারণ বৃষ্টি তো, একটু অপেক্ষা তো করতেই হবে। তো আমি এখানে বসি, তারপরে দেখি কখন আসে। দেখি গাড়ি কখন আসে, একটু অপেক্ষা করি। এই যে আমাদের এখানে আব্দুল্লাহ, ওরে আমি একটু দেখাইও ছিল ঢাকা, পরে ওরে আবার পাওয়া গেছে, একজন এসে দিয়ে গেছে। বুঝতেছে ভিডিও করতেছে, যেন হাসছে, চরকা ঘুরাচ্ছে কত সুন্দর করে। একটা গাড়ি পাইছি। হ্যাঁ, ব্রিজের আরেকটু ওই পার যাবো। কত বড় একটা বটগাছ। এখানে রাখেন। হ্যাঁ, আমার ননদ বাড়িতে যাবো। এই যে আপুদের বাড়িতে চলে আসছি। ও বাবা, এতগুলো কুত্তো কেন? এগুলো কি ওর কামড়াবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 যা, লা ইলাহা ইল্লাল্লাহ, যা, যা। ওরে বাবা রে, একটুর জন্য আমার ধরতো। এই যে মাহিমাদের বাড়িতে চলে আসছি। কিরা দেখো বের হয়ে, বাঙ্গা সাথেই নিয়ে আসছি। বুঝছো, এটা ইউটিউবে ছাড়বো আজকে ব্লগ, আজকে রিয়েল ব্লগ বানাচ্ছি।
হ্যালো, আজকে মইনের ব্লগে দেখাবো। দেখাবো আজকে রিয়েল ব্লগ করতেছি। মইন দেখবি না? ব্লগ দেখবি না আমার ব্লগে তোর দেখা যাবে, দেখিস। তুই তো দেখা চাস না, ক্যামেরার সামনে আসতে চাস না। আমার মাহিমা আসতে চাই, তাই না? তুইও আসতে চাস না? তুই তো নিজে নিজে ব্লগ করিস। ওই যে মাহিমা, আমার প্রচুর লজ্জা করতেছে মাহিমা এভাবে কথা বলতে। এত প্রাণসে রান্না করছেন, খাইতে পারবো? তুই খাবি? না, আমি তো খাবার কথা কই না, কই আর সবাই খাইতে পারবো? আল্লাহ, আমরা অল্প দিয়ে না। হ্যাঁ, অল্প দিয়ে অল্প দিয়ে। না তো সবাই খাবে, এবারে খাবে না? না না না, অল্প দিয়ে। খাটে বসবো না, খাটে এই যে আমার বোর খাতে ময়লা লাগছে না, এর জন্য। মাহিমা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভিডিও করবো না, এদিকে আসো। এই যে নুডলসটা ভিডিও করতেছি। এই যে মাইমা, এই যে তোমার জন্য আছে, খাও খাও। আমার সাথে খাবা? আমার সাথে খাবে, থাক। আমার সাথে খাবে, থাক। আসো আসো। তুমি বিছানা বসবা? তো বসো। মইন খাইছিস? তো খাও। আগে তোর টুক খা। খাক খাক। এত তুই এই বাটিতে খাইছি? দেন। ভালো তো, আমি কেমন বাটিতে। সমস্যা নেই, এটা খাইলেই হবে না। কেন, তুমি তো ব্লগ করো, করো না? তুমি একা একা করছিলাম, মনে নাই? আমার ফোনে আমি ওটা সার্চি ভিডিও। গেন না সরাও, তুমি খাই ফেলো মা। আমি তো বাতা, তুমি খাও না। এবার 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 চিয়ার্স। সেই টেস্ট না? আমার নুডলস খাওয়া শেষ। আর সে দেখি আপু রান্না করছে, তো আমার পেটটা ভরে গেছে, কারণ আমি সকালে কিছুই খাই নাই মাহিমা। তোমাদের বাড়ি এসে যে নুডলসগুলো খাইলাম। না আর খাবো না, তুমি খাও। তুমি তো এখন খাইতে পারলা না। খাইতে পারবা, খাই ফেলো। পারবা মা, খাও খাও, তুমি লক্ষ্মী মেয়ে না? না, তোর হাতে কি সে মশা কামড়াচ্ছে নাকি? এমনি গোটা উঠছে। গোপালগঞ্জ যাবেন? যাবে যাবে, তা বসবো কেন ধ্যানে যে? জায়গাটা সুন্দর লাগে, তাই না? এত পানি। ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার। হ্যাঁ, ভয় লাগে। মরক্কো হাইরে গেছে কালকে, ফ্রান্স জিতে গেছে। পর্তুগাল তো হাইরে গেছে আগে থেকে। বাবা, একবার আসতো শাড়ি পইরা পড়তে। আমরা চলে এসেছি বামনি। দাদা গাড়ি খাই মানে নামো। পা উঠতেছে না কিন্তু। ওই যে ওই 1000 টাকা তো খেতে দেবো।
ওই যে মেরুন কালার, এটা সুন্দর না? এই যে ওইটা নেন। আবার কালোটাও তো ভালো। না ওইটাই বেশি একটু বের হয়ে গেছে, ঠিক করে দেওয়া যায়। যেটা আপনার পছন্দ হয় ওটা নেবেন, কে দেখে শুনে তো নেবেন। সেটা লাগে। আর সিকের সাথেও আছে আমার কাছে। আর খুলে দেখেন আপু। হিসাবে বাইরে বলা কতটা কিনলাম দেখি কোন দেশে যাবে? সৌদি। থাকে ওই জায়গা। না যাই কাজ করি আবার এদিকে চলে আসি। ও দোকান আপনার নিজের? হ্যাঁ ও আমার নিজে বলতে আমার আব্বা। কতটা ভাই এগুলো কত করে পিস? কত? 550 সাদা মশলা। আপু মাইক্রোওয়েভ নিয়েন একটা। 220 টাকা ডিসকাউন্ট দিয়ে হলো 71। এম সাইজ এস সাইজ দেন তো দুটোই। এইগুলো কি অরিজিনাল? খুব ভালো জায়গা একেবারে অরিজিনাল আছে, তবে গাছ তো ভুলে আনতে সেটা ভালো লাগে। ওদের পাবে খালি ধরেন তো এমনি। এটা এটা কি সাইজ? এডি এম সাইজ এডি ইয়ার গায়ে হবে না খাই শুধু কালো, অন্য কালার নাই? ব্লু কালো কালার একটা কালো নিতাম, আরেকটা অন্য কালার নিতাম। কত এগুলা দাম? এগুলো হলো 180। না সাদাটা নিতে না করছে, কালোটা নিতে করছে আর ব্লু ব্লু দেন এদিকে দিক। কত এগুলো দাম? বড়টা এটা, বড়টা ছোটটা নেই? এটা কত দাম? এই মেজোটা কত দাম? মেজোটা এটা 110 টাকা। এটা এটা 100 এটা হলো আপনার 105 টাকা 100 টাকা। এটা 150 টাকা? তাই এটা দেন। এটা দেখি তো এটার মেয়াদ। ওই দিয়া তারপর আবার খাওয়াই যায়। 28 সাল পর্যন্ত আছে। এই যে পরে সবাই হয় এরমটা, তাই না? আমার বান্ধবীর এরমটা কিনে। তোর ভালো লাগে নাকি তাই কর? ভালো লাগে না? আর ভালোই লাগে না তাই কর। সুবলে খাওয়া চলি তারপর সুকে কালো কালার তো কিন্তু এই কালার ভালো, কফি কালার। কি সুন্দর রোদ উঠছে। বাইকে নিয়ে পাঞ্জাবি দেখাও। কত প্রাইস? ওই শোরুমটাই চলে যাবে। দাম কত ঠিকঠাক? কথা বলতেছ ওই যে ওটি লট কর না আপু, ওটি আপনার ভাই ওটি পছন্দ করে। পানি কিন্তু খাস মানে ini kan itu dari aku kan harus kita target চারিদিকে আছে তাই খেতে হবে।
হ্যাঁ। স্প্রিট আমি চলে যাবানি আপু একসাথে ওই ইয়েতে বাড়িতে এটা খোল সবাই খাই গাড়িতে বসে খাবো গোপালগঞ্জ থেকে চলে আসছি এখন বাসায় যাব গাড়ি নাই লাইনের গাড়ি এ পর্যন্ত আইসা পরে নামাই দিছে ওই যে এখন আবারও গাড়ির জন্য অপেক্ষা করতে হবে কিন্তু প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছি তো ভালো লাগতেছে না কখন বাড়ি যাব যে গাড়ি একটা পাইছি এই যে শাপলা খায় এখানের মানুষ শাপলা এগুলো বিক্রি করবে নিয়ে বাঁশুড়িয়া স্কুলের ওইখানে নামাই দিয়েন বাসার কাছে চলে আসছি আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ